ওম নমঃ শিবায়। নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। 100 বছর পর মহা শিবরাত্রিতে 6 রাশির কপাল খুলতে চলেছে। ভোলানাথের বরদান পেতে চলেছে 6টি রাশি। আগামী রবিবার 15ই ফেব্রুয়ারি শিবরাত্রি। ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে এই শিবরাত্রি প্রতি বছর হয়ে থাকে। এই চতুর্দশী তিথি যে শুরু হচ্ছে, সেই সময়টা হচ্ছে আপনার ঠিক 5টা 4 মিনিট থেকে শুরু হচ্ছে। রবিবার বিকেল 5টা 4 মিনিট থেকে শুরু হচ্ছে এবং চতুর্দশী তিথি তারপর দিন থাকছে বিকেল 5টা 34 মিনিট পর্যন্ত। অর্থাৎ বিশেষ করে 15 এবং 16 দুদিনই মহাদেবের আপনারা উপাসনা করতে পারেন, কিন্তু মেন যে মহাশিবরাত্রি সেটা হচ্ছে 15ই ফেব্রুয়ারি। দেখুন, শিবরাত্রি বিশেষ একটা শুভ তিথি। এখানে যাদের দেখা যাচ্ছে চন্দ্র আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে, চন্দ্র রাহুর সাথে, চন্দ্র কেতুর সাথে, বা আপনার জন্মকুণ্ডলীতে রাহু কেতুর দোষ রয়েছে, কালসর্প দোষ রয়েছে, অথবা আপনার ক্ষেত্রে সাধু সর্প দোষ রয়েছে, বা আপনার শনির সাড়ে পাস করছে, বা ঢাইয়া পাস করছে, বা আপনার শনির মহাদশা, শনির নেগেটিভ মহাদশা চলছে, এই শিবরাত্রির সময় আপনারা বিশেষভাবে মহাদেবের আরাধনা আপনারা অবশ্যই করুন। অর্থাৎ যতদিন আপনারা মহাদেবের পুজো করবেন, যতদিন আপনারা মহাদেবের বিশেষভাবে আপনারা আরাধনা করবেন, আপনাদের জীবনের বড় সমস্যাগুলো কিন্তু দূর হবে। কারণ আমি বারবার বলি, দেবাদিদেব মহাদেব অর্থাৎ যিনি বিধাতার লেখাগো কিন্তু খণ্ডাতে কিন্তু উনি পারেন। তো এই দিন দেখুন, শিব শক্তির একটা মিলন দিন। অর্থাৎ এই শিব শক্তির মিলন দিনে বিশেষ 100 বছর পর দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে। সর্বাত্ম সিদ্ধি যোগ রয়েছে। পাশাপাশি এদিন রয়েছে আবার মহালক্ষ্মী যোগ। অর্থাৎ দুটি যোগ এই দিন কিন্তু রয়েছে। পাশাপাশি এই শিবরাত্রির দিন আমি আবারও বলবো, যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক করেছে আপনার ক্ষেত্রে, এই দিন আপনারা অবশ্যই প্রতিকার করুন। যাদের প্রচুর ঋণে পড়ে গেছেন, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, বিবাহ ক্ষেত্রে সমস্যা, বিয়ে হতে বাধা বা দাম্পত্য সুখে বাধা, বিয়ের জায়গাতে আপনার সেপারেশনের জায়গায় চলে আসছে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কর্মযোগ নেই, বা আপনার বিজনেস ক্ষেত্রে সমস্যা, শত্রুতা, এই জায়গাগুলোতে এই সময় যদি আপনারা রেমেডি করেন, অবশ্যই আপনারা বেস্ট রেজাল্ট আপনারা পাবেন। শিবরাত্রির বিশেষ তিথিতে আপনারা সঠিক নিয়মে পুজো অবশ্যই করুন। অর্থাৎ ভোলেনাথকে যদি আপনারা সন্তুষ্টি করতে চান, অবশ্যই বেলপাতা অবশ্যই নিবেদন করুন এবং গঙ্গা জল, অবশ্যই বেলপাতা গঙ্গা জল আপনারা শিবকে নিবেদন করুন, ভোলেনাথকে, দেবাদিদেব মহাদেবকে, এবং সেখানে আপনারা শিব চল্লিশা আপনারা পাঠ করুন, এবং পাশাপাশি আপনারা ওম নমঃ শিবায় আপনারা পাঠ করুন। দেখবেন অনেকটা বেটার রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এবং দেখুন, এই দিনটা যেহেতু শিব শক্তির দিন, এই দিন আপনারা কিন্তু বিশেষ করে 15ই ফেব্রুয়ারি সন্ধ্যেবেলা থেকে আপনারা কোনো শুভ কাজ আরম্ভ করতে পারেন, কোনো কিছু এই সময় আপনারা কিনতে পারেন। 15 এবং 16 তারিখ কোনো জিনিস আপনি কিনতে পারেন, কোনো প্রপার্টিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। বিশেষভাবে আপনারা কিন্তু লাভ 100% কিন্তু পাবেন। দেখুন, শিবরাত্রির একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। আমি আবারও বলি, এই দিন আপনাদের যাদের প্রচুর সমস্যা রয়েছে, আপনারা মহাদেবের কাছে, ভোলেনাথের কাছে আপনারা প্রে করুন,
প্রে করলে দেখবেন অনেকটাই বেটার রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এবং যখন আপনারা বেলপাতা নিবেদন করবেন দেখবেন আপনাদের যে মনের ইচ্ছা সেটা আপনাদের পূরণ হবে। জল অবশ্যই নিবেদন করবেন এবং আপনারা পঞ্চামৃত দিয়ে আপনারা শিবলিঙ্গে অবশ্যই স্নান করাবেন এবং তাতে দেখবেন আপনাদের জীবনের অনেক বাধাগুলো দূর হয়েছে। পাশাপাশি আপনারা ঘিয়ের প্রদীপ অবশ্যই দিবেন, ঘিয়ের প্রদীপ এবং কালো তিল, যাদের সাড়ে সাথে চলছে, শনি নেগেটিভ রয়েছে, রাহু কেতুর আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে, কালো তিল দিয়ে মহাদেবকে জল নিবেদন করলে অনেক ক্ষেত্রে গ্রহদোষ বাধাগুলো কিন্তু নিশ্চিত রূপে কিন্তু কাটে। এবং আপনাদের এই সময় আমি বলবো এই শিবরাত্রি থেকে আপনাদের যে বিশেষ করে যারা মনস্কামনা পূরণ করতে চাইছেন বা বিয়ে হচ্ছে না, বিয়ে হতে বাধা হচ্ছে, আপনারা 16 সোমবারের ব্রতও কিন্তু আপনারা পালন করতে পারেন। বিশেষ করে এই 16 সোমবারের ব্রত পালন করলে আপনাদের বিবাহ নিশ্চিত রূপে হবে। এবং যতদিক আপনারা পারবেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় যতদিক পাঠ করতে পারবেন ততদিক আপনারা লাভ পাবেন। দেখুন, শিবরাত্রি যত রাত্রে আপনারা বিশেষ করে পূজা দিতে পারবেন ততদিক ভালো। তারপর দিন আপনারা অবশ্যই সাত্ত্বিকভাবে থাকবেন। কোনো আপনারা বিশেষ করে ফল, মিষ্টি এবং জল এটা খেয়ে থাকার চেষ্টা করবেন। কেউ অনেকে কৌশিকদা আমি তো ময়দা খাই, না, কোনো মতে ময়দা খাওয়া যাবে না। এই সময় ফল এবং জল, খুব বেশি হলে আপনি মিষ্টি খেতে পারেন, তাছাড়া অন্য কিছু এই সময় কিন্তু খেতে পারবেন না। হয়তো 15 এবং 16 তারিখ আপনার বৈকাল 5টা 34 মিনিট পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ চতুর্দশী তিথি থাকছে সেই সময়টা বিশেষভাবে এই ব্রত উদযাপন আপনাদেরকে কিন্তু করতে হবে। তাতে আপনারা আপনাদের যে জীবনের কঠিন থেকে অতি কঠিনতম সমস্যাগুলো আপনাদের নিশ্চিত রূপে দূর কিন্তু হবে। কোন কোন রাশির ক্ষেত্রে ভালো হবে? প্রথম রাশি মকর রাশি উত্থান আপনাদের হবে, আপনাদের বিদেশ থেকে লাভ হবে, আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে, বৈবাহিক জীবন শুভ, যারা ট্রাভেল ট্যুরিজমের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা বেস্ট রেজাল্ট পাবেন। বৃষ রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, ইনকাম সোর্স বাড়বে, নতুন কর্মযোগ আসতে চলেছে, মান সম্মান যশ পদপ্রতিষ্ঠার লাভ হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে অতীব শুভ। আমি বলবো আপনাদের মনস্কামনা পূরণ হতে চলেছে, আপনাদের ইচ্ছা পূরণ হবে, আপনাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি, ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে, আর্থিক স্থিতি এবং কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে, ভাগ্য আপনাদের শুভ হতে চলেছে, ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট আপনারা পেতে চলেছেন। এরপর যে রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের বৈবাহিক জীবন ভালো যেতে চলেছে, আপনাদের ডেলি ইনকামের জায়গা ভালো হবে, ব্যবসা ভালো এবং শত্রু শান্ত হবে, কর্মযোগ আপনাদের সৃষ্টি কিন্তু করছে, ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। ধনু রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়, আপনাদের কেরিয়ার, আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ, প্রপার্টি থেকে এই সময় লাভ আপনারা পাবেন, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশির ক্ষেত্রে এই মহাশিবরাত্রি থেকে আপনাদের কপাল খুলতে চলেছে, আপনাদের আটকে থাকা কাজ এই সময় আপনাদের হয়ে যাবে, কর্মক্ষেত্রে সফলতা আপনারা পাবেন, আপনাদের এই সময় কোনো প্রপার্টি থেকে আপনি লাভ পেতে পারেন এবং অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে। তুলা রাশির এই মহাশিবরাত্রি থেকে ভোলেনাথের কৃপায় আপনারা বিশেষ বরদান পেতে চলেছেন, আপনাদের কপাল খুলতে চলেছে, মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে। এই সময়টা আমি বলবো বিশেষ করে 100 বছর পরে এই দুর্লভ সংযোগে তুলা রাশির অর্থনৈতিক স্থিতি, আকস্মিক অর্থপ্রাপ্তি, মামলা মকদ্দমা, ঋণ মুক্তির সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। অবশ্যই ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন এবং প্রত্যেকে ওং নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। অর্থাৎ এই শিব শক্তির আরাধনাতে আপনারা যে সঠিক নিয়মে পুজো করতে পারেন আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে। এবং এর পাশাপাশি ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে শেয়ার করুন, লাইক করুন এবং প্রত্যেকে ওং নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং মহাশিবরাত্রির সঠিকভাবে আপনারা পালন করুন। ধন্যবাদ।